নোবেল শান্তি পুরস্কার পাননি বলেই কি এবার যুদ্ধের পথে ডোনাল্ড ট্রাম্প? গ্রিনল্যান্ড দখলের নেশায় এবার ইউরোপের সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির ওপর রেকর্ড শুল্ক আরোপের হুমকি আর ন্যাটো জোট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক মহাপ্রলয়। কেন গ্রিনল্যান্ড নিয়ে এতটা মরিয়া ট্রাম্প, আর ইউরোপই বা কিভাবে দিচ্ছে পাল্টা জবাব? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন নাটকীয়তা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে সরাসরি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সাথে যুক্ত করেছেন। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক বার্তায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেহেতু তাকে নোবেল দেওয়া হয়নি, তাই তিনি আর শান্তি নিয়ে ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না, বরং এখন তিনি কেবল আমেরিকার স্বার্থ নিয়েই ভাবেন। উল্লেখ্য, 2025 সালের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে না দিয়ে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে দেওয়ায় চরম বিরক্ত ওয়াশিংটন। ট্রাম্পের সাফ কথা, গ্রিনল্যান্ড ছাড়া বিশ্ব নিরাপদ নয় এবং ডেনমার্ক একে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারা কোনো চাপের মুখে মাথা নত করবেন না। কিন্তু ট্রাম্প তার অবস্থানে অনড়। তিনি হুমকি দিয়েছেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি এবং সুইডেন সহ বেশ কিছু ইউরোপীয় দেশের ওপর ব্যাপক শুল্ক কার্যকর করা হবে যতক্ষণ না তারা গ্রিনল্যান্ড বিক্রির অনুমতি দিচ্ছে। এই পদক্ষেপ ন্যাটো জোটের কয়েক দশকের নিরাপত্তাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার উপক্রম করেছে। ইইউ নেতারা প্রায় $108 বিলিয়ন মূল্যের মার্কিন আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছেন। এছাড়া তারা প্রথমবারের মতো জবরদস্তি বিরোধী যন্ত্র বা ACI ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যা আমেরিকার ব্যাংকিং ও ডিজিটাল সেবাকে পঙ্গু করে দিতে পারে। ট্রাম্পের এই গ্রিনল্যান্ড দখলের জেদ বিশ্ব শেয়ার বাজারে বড় ধাক্কা দিয়েছে। ইউরোপীয় শেয়ারের দাম সোমবার হু হু করে কমেছে এবং বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ডলারের পরিবর্তে সোনা ও অন্যান্য সম্পদে বিনিয়োগ করছেন। বিশ্লেষকরা মনে করছেন, গ্রিনল্যান্ডের মাত্র 57,000 জনসংখ্যার এই দ্বীপটিকে কেন্দ্র করে আটলান্টিকের দুই পাড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বিশ্ব ইতিহাসে এক নতুন সংকটের জন্ম দিচ্ছে। রাশিয়া এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ট্রাম্পের এই কৌশলগত চাল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাম্প কি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড কিনে নিতে পারবেন, নাকি ইউরোপের পাল্টা জবাবে পিছিয়ে আসবে আমেরিকা? ন্যাটো জোট কি এই ঝড়ে টিকে থাকতে পারবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই কঠোর নীতি কি আমেরিকার জন্য সঠিক? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।